কাতারের মরুভূমি এলাকায় সবজি চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন সেদেশে বসবাসরত বাংলাদেশিরা। দেশটির মরুভূমি এলাকায় প্রায় ৯০০ সবজির খামার গড়ে তোলা হয়েছে, যার ৮০% নিয়ন্ত্রণই বাংলাদেশিদের হাতে। সবজি চাষ করে ভালো লাভের মুখ দেখেছেন তারা, কেউ কেউ বনে গেছেন মিলেনিয়ারও। কাতারের মরুতে সবজি চাষ শুরু হয় ৬০-এর দশকে। ইরানি কৃষকরা তখন এসব সবজি খামার পরিচালনা করতেন। পরে তাদের অনেককেই কাতারি নাগরিকত্ব দেয়া হয়। বাংলাদেশিরা এ খাতে যুক্ত হন ২০১০ সালের দিকে। কাতারে বছরে প্রায় $৭০০ মিলিয়ন সবজি প্রয়োজন হয়, যার প্রায় ৬০% এখন যোগান দিচ্ছে স্থানীয়ভাবে উৎপাদিত সবজি। মূলত কাতারি সবজি বাগানের মালিকের কাছ থেকে ১০ থেকে ১৫ বছরের জন্য বাংলাদেশিরা লিজ নিতে শুরু করেন। বাংলাদেশিদের সততা এবং কর্মনিষ্ঠার কারণে তাদের হাতে এসব বাগান নিশ্চিন্তে তুলে দিচ্ছেন কাতারি জমির মালিকরা। সে কথাই TVN24 টেলিভিশন নেটওয়ার্কে জানান সবজি বাগানের তত্ত্বাবধায়ক কাজী মিজানুর রহমান। কাতারে আমার মতে ৮ থেকে ৯০০ ফার্ম হবে। এগ্রিকালচারের মধ্যে বাঙালিরা ফার্স্ট। কাজী মিজান জানান প্রায় সারা বছরই মরুর বুকে নানা জাতের সবজি চাষ করেন তারা। এখানে দুইটা সিজন, একটা হলো গরমের সিজন, একটা হলো ঠান্ডার সিজন। গরমেরটা হইলো আপনার ৫ মাস আর ঠান্ডারটা হইলো ৬ মাস। কাতারের সবজি বাগানের ব্যবসা বেশ জমজমাট এবং এতে বিনিয়োগ করলে ভালো লাভ করার সুযোগ রয়েছে বলে জানান এই তত্ত্বাবধায়ক। এইখানে এখনো লক্ষ লক্ষ মিটার খালি আছে। এসব সবজি খামারে ৩০ থেকে ৪০ হাজার বাংলাদেশির কর্মসংস্থান হয়েছে। মালিকের পক্ষ থেকে যাদের থাকা খাওয়া পাশাপাশি বাংলাদেশি টাকায় ২৫ থেকে ৩০ হাজার টাকা বেতন দেওয়া হচ্ছে। আর এতে ভালো আছেন বলে জানান সেখানে কর্মরত শ্রমিকরা। কাতারের মাটিতে যে বিজনেস করতেছে আমাদের মুদিররা, আমাদের খুব আনন্দ হচ্ছে। এটা আমি নিজের চোখে যদি না দেখতাম বা আমি নিজে যদি এটা না করতাম, আমাকে এটা বিশ্বাস করা খুব কঠিন হইতো। এসব শ্রমিকরা জানান বাংলাদেশেও তারা কৃষিকাজ করতেন, তবে বাংলাদেশের চেয়ে সেখানে এমন সব সুযোগ সুবিধা পাচ্ছেন যা বাংলাদেশে নেই। যে আমাদের যে মালিক পক্ষ, তারা আমাদের জন্য মানে ঠান্ডা পানি, কুলারের ব্যবস্থা করছেন, এসির ব্যবস্থা করছেন। দেশে আমি কৃষিকাজই করতাম। আখালুকি হাওরের নিকটে আমার বাড়ি। বলা যায় কাতারে এখন রীতিমতো চলছে কৃষি বিপ্লব, আর এই কৃষি বিপ্লবের অন্যতম অংশীদার প্রবাসী বাংলাদেশিরা। তারা এই কৃষির মাধ্যমে দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখার চেষ্টা করছেন। আসলে বাংলাদেশিরা যেখানেই যান সেখানেই তারা নিজেদেরকে মেলে ধরেন নানাভাবে, যেমনটি ধরেছেন এই কৃষি খাতে। শামীম আহমেদ, TVN24, দোহা, কাতার। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।